আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, আর প্রথম দিনেই বিভিন্ন স্কুলে প্রথম দিনে একটু ভিড় থাকে, কারণ মেয়েদের সেন্টার কোথায় পড়েছে, কত নম্বর সিট বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গার্জেনরা উৎসাহিত থাকেন। দেখতেই পাচ্ছেন গার্জেন অনেক একাধিক রয়েছেন এবং দু সাইডেই গেট, আর এক সাইডেও রয়েছে গার্জেন, একাধিক গার্জেন রয়েছে, যাতে মেয়েদের কোনো অসুবিধা যাতে না হয় বা ছেলে মেয়েদের কোনো অসুবিধা না হয় সেই কারণেই গার্জেনরা সঙ্গে এসছেন। এবং এই বিষয়ে অনেকেই হেল্পলাইন বা হেল্প নাম্বার শেয়ার করেছেন, যাতে কোনো অসুবিধা কেউ পড়লে সেই নাম্বারে যাতে কল করা হয়, এমনটাই কিন্তু একাধিক বিশিষ্ট সমাজসেবীরা এবং রাজনৈতিক নেতারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যদি কোনো ব্যক্তিরা রাস্তায় হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায় বা বিভিন্ন যান্ত্রিক ত্রুটির অসুবিধা পড়ে, সেইখানে ওই নাম্বারে কল করলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কারণ নিজের গাড়ি বা বিভিন্ন জিনিস রেখেছে যাতে অসুবিধা যাতে কেউ না পড়ে। তো আজকে মাধ্যমিকের প্রথম দিন, আর প্রথম দিনেই যে ঢুকার মুহূর্তে সেখানে অ্যাডমিটের যে নাম্বার, সে নাম্বার কিন্তু দেওয়া আছে বিভিন্ন স্কুলে। যেটুকু জানতে পারা গেল যে চারটা স্কুলের সেন্টার কিন্তু এই স্কুলে পড়েছে, প্রত্যেকটা লিস্ট রয়েছে, প্রস্তুতি একদম তুঙ্গে, বুঝতে পারছেন। ভিতরে ছাত্রীরা প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন অবধি পরীক্ষা শুরু হয়নি। আপনারা কোথা থেকে আসছেন? নাড়াগড়িয়া। মানে এখানে কটা স্কুল সেন্টার পড়েছে? এখানে তিনটে স্কুল, চারটা স্কুল, চারটা স্কুল পড়েছে। তো নাড়াগড়ি থেকে এখানে পড়েছে নাকি? আসতে কোনো অসুবিধা বা জাম? কোনো অসুবিধা নেই, ওই রাস্তাটা একটু জাম ছিল, এইদিকে হয়ে এলাম, রাস্তা ফাঁকা হয়ে আছে, কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা হয়নি কিছু। আর যেখানে সেন্টার পড়েছে সেখানে সিট মিট সব সুন্দর পাওয়া গেছে? কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? আমার নাম রমেশ ভান্ডারী। আজ কি পরীক্ষা? আজ বাংলা প্রথম দিন না? হ্যাঁ, প্রথম দিন। তো দেখছেন যে নাড়াগড়িয়া স্কুল জানতে পারলাম, আর রঘুনাথপুর MM স্কুল মানে মিউনিসিপ্যালিটি স্কুল, সেই স্কুল সেন্টার কিন্তু এইখানেই পড়েছে। গার্জেনরাও রয়েছে, ছাত্রীদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। দেখছেন স্কুলের ম্যামরা মেন গেটেই রয়েছে, যাতে কোনো অসুবিধা যাতে না হয় সে বিষয়ে খতিয়ে দেখছেন, এবং বাচ্চাদের সহযোগিতার হাত কিন্তু অনেকেই বাড়াচ্ছেন, অনেকেই স্কুল থেকে এখনও অবধি পৌঁছছেন। বলছি আপনারা কোথেকে আসছেন? আমি অ্যাকচুয়ালি বাড়ি আমার উনান ছিল। হ্যাঁ, আমি রেল কোয়ার্টার আদ্রাক থেকে। আদ্রায় ছাত্রী নাকি? কোন স্কুল? নিগমনগর। মেয়ে ঈশানী ব্যানার্জি। কোনো অসুবিধা হয়েছে আসতে? না, সব কিছু ঠিক আছে। স্কুলের ব্যবস্থাপনা? না, ঠিকই আছে। এখানে কটা স্কুল সেন্টার পড়েছে? এখানে নিগমনগর, পাঁচুডাঙ্গা, নাড়াগড়িয়া আর MM, আর রঘুনাথপুর, মানে মোট 4টা পড়েছে। কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা। আজ প্রথম দিন? আজকে প্রথম দিন। ঠিক। তো বুঝতে পারছেন বিভিন্ন প্রান্ত থেকে আদ্রা, নাড়াগড়িয়া এবং রঘুনাথপুর শহরের MM স্কুল, 4টা স্কুলের সেন্টার কিন্তু এই স্কুলে পড়েছে। সেখানে গার্জেনদের মোটামুটি একটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাড়ি দেখেই বুঝতে পারছেন। সব থেকে ভিড় দেখলাম গার্লস স্কুল এবং MM স্কুল, সেই স্কুলে কিন্তু অনেকটা পরিমাণেই ভিড় রয়েছে। এখনও হয়তো অনেক ছাত্রীরা রাস্তার মধ্যে আছে, অসুবিধার মধ্যেই হতে পারে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছেন, যাতে কেউ অসুবিধা যাতে না পড়ে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। একটা যেমন এদিকে প্রথম গেট, দ্বিতীয় গেটও কিন্তু রয়েছে। দ্বিতীয় গেটেও সেখানে গার্জেনরা দাঁড়িয়ে আছেন।
এই যে দ্বিতীয় গেট, সেই দ্বিতীয় গেটে কিন্তু গার্জেনরা অপেক্ষায় করছেন, কারণ ছাত্রীদের স্কুলে ঢোকার পর সেখানে দেখতেই পাচ্ছেন সেখানে পুলিশ অফিসার রয়েছে, একাধিক কনস্টেবল রয়েছেন, একাধিক স্যাররা রয়েছেন, যাতে কোনো অসুবিধা যদি কিছু না হয়। যারা ব্যাগ নিয়ে এসেছেন তারা ব্যাগ কিন্তু বাইরে রাখা হয়েছে, যে সিস্টেম বলা হয়েছে ফর্মালিটি, সেই ফর্মালিটি হিসাবে কিন্তু বাইরে ব্যাগ রাখা হয়েছে। রঘুনাথপুর থানার একাধিক অফিসার বিভিন্ন স্কুলে রয়েছেন, যাতে কোনো অসুবিধা যাতে না পড়ে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন। বিভিন্ন গার্জেনরাও কিন্তু উপস্থিত রয়েছে এবং একাধিক সিভিক ভলান্টিয়ার রয়েছে। কোথায় আসছেন? এই নিগমনগর হাই স্কুল। নিগরম হাই স্কুল। কোনো অসুবিধা কিছু আসতে বা রাস্তায়? যেমন গার্জেনদের অ্যালাউ করেনি, হ্যাঁ, এক নম্বর, মানে প্রথম দিন অ্যালাউ করা উচিত ছিল, হ্যাঁ, কারণ টেনশন থাকে তো। হ্যাঁ, ঠিক আছে, তো ওনারা বললেন যে না, গার্জেন অ্যালাউ নেই আমার, হ্যাঁ, উপর থেকে অর্ডার আছে। হ্যাঁ, ঠিক আছে, এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এইদিকে জলের বোতল করছে, মানে পারমিশন নিচ্ছে, ওইদিকে কিন্তু জলের বোতল মেয়েদের দেয়নি। জলের বোতল কী প্রবলেম হচ্ছে? নিশ্চয়ই আগের থেকে শিডিউল করে দেওয়া হয়েছে কি কি পারমিশন আছে বা না আছে। মানে এদিকে তো দিচ্ছে, একটা স্কুলে 2 রকম নিয়ম হয় নাকি? ও এদিকে দিচ্ছে, ওদিকে দিচ্ছে না। ওদিকে দেয়, মেয়েদিকে দেয়নি। জলের বোতল তো ক্যামেরা থাকে রে বাবা, অন্য কিছু থাকতে পারে, আংটি থাকতে পারে, না কানের থাকতে পারে, নাকের থাকতে পারে, কিন্তু জলের বোতল বিষয়টা যারা রয়েছেন দায়িত্ব তাকে অবশ্যই জানাবো। হ্যাঁ, আপনি এটা দেখুন না, মানে এদিক সেটা হচ্ছে, ও সেটা দিচ্ছে না বলছেন। এদিকে জলের বোতল এলাও আছে, এইনারাই বলছেন জলের বোতল এলাও আছে, কিন্তু মেয়েদের এলাও নেই। ওদের সব জলের বোতল একদিকে। ও এদিকটা ছেলেদের। ও মানে প্রথম গেটটা যেটা দেখালাম সেটা মেয়েদের, আর এটা কিন্তু এটা ছেলেদের। তো বুঝতে পারছেন, ছেলেদের জলের বোতল অ্যালাউ করেছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখনো অবধি জলের বোতল অ্যালাউ করেনি, এমনটাই কিন্তু বললেন। কারণ জানার চেষ্টা করছি। রাস্তায় যদি কেউ আসতে অসুবিধা হয় তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং রঘুনাথপুর থানার প্রশাসন সবসময় অ্যাক্টিভ রয়েছে, আপনারা যে কোনো বিষয়ে রঘুনাথপুর থানায় ফোন করতে পারেন, আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। যদি স্কুলের ভিতরে ভালো সিস্টেম ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি।